খন্দকার মোশাররফ নন, প্রবীণ এমপি মুশফিকুর রহমান। যাচাই ছাড়াই প্রথম আলোর ভুল খবরই ছেপেছে অন্যরা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের দুনিয়া ডিজিটালে। যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা। চ্যানেলটি যদি ভালো লাগে তাহলে আপনাদের সাথে আমাদের যুক্ত রাখতে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইবের পাশাপাশি বেল বাটন ক্লিক করুন। এবার চলুন মূল আলোচনায়। প্রথম আলোর 13 ফেব্রুয়ারির খবরে বলা হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী প্রার্থীদের মধ্যে সবচেয়ে কম বয়সী সংসদ সদস্য এমপি হিসেবে শপথ দিতে যাচ্ছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতা আব্দুল হান্নান মাসুদ। আর সবচেয়ে বেশি বয়সী বিএনপির খন্দকার মোশাররফ হোসেন। নির্বাচনের বেসরকারি ফলাফল ও প্রার্থীদের হলফনামা থেকে এ তথ্য জানা গেছে বলে দাবি করা হয়েছে। প্রথম আলোর খবরটি কপি করে বাংলাদেশ প্রতিদিন, ইত্তেফাক, সময় নিউজ সহ অনেক গণমাধ্যম ছেপেছে। ৭৯ বছর ৪ মাস বয়সী ডক্টর খন্দকার মোশাররফ হোসেনের জন্ম ১৯৪৬ সালের ১ অক্টোবর। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদের বেশি বয়সী এমপি নন। প্রকৃতপক্ষে ত্রয়োদশ সংসদের বেশি বয়সী এমপি হলেন ব্রাহ্মণবাড়িয়া ৪ আসন থেকে বিএনপি থেকে নির্বাচিত মুশফিকুর রহমান। ২০০১ সালের সংসদের এই এমপি সরকারের একজন সাবেক সচিব। গত ২৯ ডিসেম্বর মনোনয়নপত্র দাখিলের দিন তার বয়স ছিল ৮৫ বছর ১১ মাস ২১ দিন। সেই হিসাবে এখন তার বয়স ৮৬ বছর। তিনি ডক্টর মোশাররফের চেয়ে প্রায় ৭ বছর বেশি বয়সী। পুনরায় সংসদ সদস্য হওয়ার আশায় গত ২১ ডিসেম্বর তিনি কানাডার নাগরিকত্ব ত্যাগ করেছেন। তার জন্ম ১৯৪০ সালের ১ জানুয়ারি। এবারের নির্বাচনে বিএনপির সবচেয়ে প্রবীণ প্রার্থী ছিলেন সিরাজগঞ্জ ৪ আসনে দলটির আকবর আলী। মনোনয়নপত্র দাখিলের দিন গত ২৯ ডিসেম্বর তার বয়স ছিল ৮৬ বছর ১০ মাস ৯ দিন। তিনি ১৯৯১ ও ২০০১ সালে বিএনপি থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তবে নির্বাচনে এম আকবর আলী ১,৬১,২৭৮ ভোট পেয়েও মাত্র ৫৯৪ ভোটে সিরাজগঞ্জ ৪ আসনে জামায়াতের রফিকুল ইসলাম খানের কাছে হেরে যান। অনলাইনের কারণে বাংলাদেশের সাংবাদিকতা কপি পেস্টের যুগে প্রবেশ করায় কেউ কেউ কোনো ভুল সংবাদ প্রকাশ করলে সেটাই কপি পেস্টের সুবাদে ছড়িয়ে পড়ে। এক্ষেত্রেও তাই হয়েছে। প্রথম আলো যে ভুল করেছে সেটা আর অন্যরা যাচাই করেনি। অথচ প্রবীণ মুশফিকুর রহমানের মনোনয়নের বিরোধিতা করে তার এলাকার বিএনপি যে আন্দোলন করেছে সে খবর গত ডিসেম্বরে প্রতিটি সংবাদপত্রেই প্রকাশিত হয়েছে। প্রিয় দর্শক, ধৈর্য ধরে আমাদের সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ জানাই। আর পরের পর্বগুলো দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের মতো। আল্লাহ হাফেজ। প্রিয় দর্শক, আমাদের এই চ্যানেলটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আপডেটেড প্রতিটি মুহূর্তে দুনিয়া ডিজিটাল, ওয়ার্ল্ড নিউজ মিটস ট্রুথ।